ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আরি আরি আরি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, হনুমানের লেজ ধরে টানাটানি কর। কি গো পণ্ডিত মশাই, খুব তো পড়াশোনা হচ্ছিল? হ্যাঁ, আহা কি ভালোই না লাগছে। সমস্ত গয়নাগুলো শালুকের ভাগ্যে ছুটিয়ে দিলেন। দেওয়াইতাছি আমি, দেওয়াইতাছি। শালুকের বিয়া ঠিক করে আইছি। শালুকের কোথায়? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কঙ্কনপুরে নদীর ওপারে মোহনপুর গাঁয়ে পুতুল নাচের আসর আসছে। আগামী 24 তারিখ শুক্রবার ঠিক সন্ধ্যে 7 ঘটিকায়। আপনাদের সকলকে টিকিট সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে। টিকিটের মূল্য মাত্র 5 টাকা ও 10 টাকা। সুবর্ণ সুযোগ, কঙ্কনপুরে নদীর ওপারে মোহনপুর গাঁয়ে পুতুল নাচের আসর আসছে। আপনারা একে একে দলে দলে এসে টিকিট সংগ্রহ করুন, এরপর টিকিট পাওয়া যাবে না। চোখে দেখতে পাও না? ভেলভেলেটা কোথাকার? তুমি কি? তুমি তো অন্ধ। আমি অন্ধের মতন ধরেছিলাম? কানা কথাকার। এই কি বললে তুমি? হ্যাঁ কি বললে? বললাম কানা, কানা কথা। এই শালুক, তোকে কানা বললো? তুমি কানা বললে আমাকে? তুমি নিজে কি? কেবলে কিন্তু অতিপ্রশান্ত। দিন রাত পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে শিক্ষা দীক্ষা হবে কি করে? তোমার মামা মামি দুজনে যা বলে ঠিকই বলে। তোমার মতন মেয়ের এটাই হওয়ার দরকার। ইডিয়েট কথা। শালুক দিদি তোমাকে ইংরেজিতে গালাগাল দিল, তাই না? এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমাকে গালাগাল দিলে? হ্যাঁ, দুপাতে ইংরেজি পড়েছো বলে তুমি আমাকে গালাগালি দিচ্ছ? তোমার সাহস তো কম না। যেই কথাটা বলেছি তার মানেটাও তো বলতে পারবে না, এতটাই মূর্খ। আর আমাদের ওখানে ছোট ছোট বাচ্চারা এই মানেটা জানে। আর তোমার বন্ধুদেরকে দেখো, যারা পুরো গ্রাম টাহল দিয়ে বেড়াচ্ছে ছাড়া গরুর মতন, তারাও মানেটা বলতে পারবে না। তুমি তুমি আমাদেরকে গরু বলছো? আমরা গরু। আই এম সো সরি, প্লিজ ক্ষমা করে দিও। ওটা গরু হবে না, ওটার জায়গায় না ছাগল হবে। কি? কানে শোনো না? না আমাদের গায়ে এসে আমাদের কি অপমান করছো তুমি? তোমার তো দেখছি বড্ড সাহস। এই শালুক, দেখ আমাদেরকে ছাগল বলছে। এটা সাহস না দুঃসাহস? সরি সরি, প্লিজ পার্ডন মি। ও তোমরা তো এরও মানে জানো। সত্যি তোমরা কি কোনোদিন স্কুলেই যাওনি? এই শালুক, ও কিন্তু আমাদের খুব অপমান করছে। আরে বললাম তো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে আমার। তোমরা ছাগল হওয়ার একদমই যোগ্য রাখো না। তোমরা হলে রাম ছাগল। সেই তো সেই। ছেলেটা ভেলভেলেটা আমার পাড়ায় যাবি, একটা দুটো পয়সা দেব মুরগি কিনে খাবি। এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। 1 পয়সা 2 পয়সা, পয়সা পড়ে টুক। এই শোনো, বেশি বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, এক্ষুনি কিন্তু হাত ভেঙে বেরিয়ে চলে যাবো। তোমরা কিন্তু আমাকে চেনো না। ভাঙো দেখি হাত। লাগছে, ছাড়ো। খুব গায়ের জোর দেখানোর ইচ্ছে ছিল না? আর কখন আমাকে গায়ের জোর দেখাবে? মজা দেখেই ছাড়বো ঠিক। মজা দেখাবো না, বুঝতে পারবে। সুবর্ণ সুযোগ, কঙ্কনপুরে নদীর ওপারে মোহনপুর গাঁয়ে পুতুল নাচের আসর আসছে। শালুক দিদি চলো, নয়তো সব টিকিট শেষ হয়ে যাবে। এই ভেলভেলেটা। কঙ্কনপুর নদীর ওপারে মোহনপুর গাঁয়ে পুতুল নাচের আসর আসছে। আপনারা একে একে দলে দলে এসে টিকিট সংগ্রহ করুন। ওই দেখ, এইদিকে আসছে। যত টিকিটের মূল্য
শুধুমাত্র 5 টাকা ও 10 টাকা। 5 টাকা 10 টাকা, 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 5 টাকা 10 টাকা। এলা না 5 টাকা 10 টাকা, 5 টাকা করা হচ্ছে। টিকিটের মূল্য শুধুমাত্র 5 টাকা ও 10 টাকা। 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা। আর মাত্র কটা টিকিট, মাত্র কটা। এরপরে আর মাথা ঘুরে মরে গেল আর কিন্তু পাওয়া যাবে না। তাই যারা কিনবে এই শালু, তুই টিকিট কিনবি না? আহা, ও টিকিট কিনবে কি করে বলতো? ওর কাছে কি টাকা আছে? আর ও টাকা কোথায় বা পাবে? শালুক দিদি, আমার কাছেও বেশি টাকা নেই, থাকলে তোমাকেও দিতাম। ঠিক আছে রে, তোরা কিন, আমি পরে না হয় তোদের থেকে গল্প শুনে নেব। ব্যাস হয়ে যাবে আমারও পুতুল নাচ দেখা। দাদা, আমাকে দুটো টিকিট দিন তো। কি স্পেশাল টিকিট নেবেন বাবু? স্পেশাল টিকিটটা কি? একদম সামনে, 20 টাকা করে। বেশ, দিন তো। নিন বাবু, খুব ভালো করে দেখতে পাবেন। এই কার জন্য কিনছে বলতো? কার জন্য? তোমার জন্য মনে হয়। সোনার উপর জন্য টিকিট কাটলাম, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য টিকিট কাটতে আমার বই গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কঙ্কনপুরে নদীর ওপারে মোহনপুর গায়ে এই শালুক, আয় আয়, গাড়ির পেছনে দৌড়বি, আয়। না রে, তোরা যা, আমি না বরঞ্চ বাড়ি যাই। মামি খুব রাগ করবে না হলে আবার। আসলে শালুক দিদির মনটা খুব খারাপ হয়ে গেছে, টিকিট কিনতে পারেনি তো, তাই আমরা আসছি দিদি। যা, চল 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 চল। কি বন্ধুরা তো পাত্তাও দিল না, ফেলে চলে গেল। তাতে তোমার কি? হ্যাঁ না, সবাই টিকিট কাটলো দেখবে বলে, কিন্তু তোমার কথা কেউ ভাবলো না। আমি বড় জোর 5 টাকা দিতে পারি। কোনো দরকার নেই, আমি কি ভিখারি নাকি? এদিক নেই ওদিক আছে। আমিও ভাবছি নিজের জন্য একটা 20 টাকার টিকিট কাটবো। কাটো, তোমরা বড় লোক, তোমাদের অনেক পয়সা, তোমরা যা খুশি তাই করতে পারো। যা তো কাটো গিয়ে। কাটবই তো, আর তোমাকে দেখিয়ে দেখিয়ে আমরা দেখতে যাই। একদিন আমিও যাব। দিদিন তো বলে চিরকাল মানুষের একরকম যায় না। একদিন আমারও ভালো দিন আসবে, তখন আমিও নিজের পয়সায় টিকিট কেটে পুতুল নাচ দেখতে যাব। ইস, এখন কান্না হচ্ছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে টিকিট কিনতে পারছে না। আমাকে যেমন অপমান করা, তেমন ঠিক হয়েছে। সবাই পুতুল নাচ দেখতে যাচ্ছে, শুধু আমিই পারবো না। আমার তো কেউ নেই। দিদিনের কাছে যে টাকা চাইবো, দিদিনের কাছেও তো টাকা নেই। ঠিক আছে, সোনার উপর কাছ থেকে গল্পটা শুনে নেব। সন্ধে হয়ে একটু রাত হলেই গ্রামটা এত নিঝুম হয়ে যায় যে এই অন্ধকারে নিজেকেও দেখা যায় না। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এত দেরি হয়ে গেল যে। তখন আমাদের কত অপমান করলো বলো শালুক দিদি। আমার চোখের সামনে দিয়ে সব থেকে দামি টিকিটটা কিনে নিয়ে চলে গেল। তাছাড়া এর আগেও তো কত খারাপ কথা বলেছে, আমি কিচ্ছু ভুলিনি। আমাদের গরু বলেছে। শুধু গরু, ছাগল,
ছাগল নাকি? রাম ছাগল পর্যন্ত বলেছে। আমরা নাকি রাম ছাগল। আরে আমাকে তো শনিও বলেছে কলকাতা শহরে থাকে বলে যা খুশি অপমান করতে পারে। না, কখনো পারে না, কিছুতেই পারে না। সেই জন্যই তো বদলা নেওয়ার প্ল্যানটা করেছি। আমাদেরই বাড়িতে থাকবে, আবার আমাকেই অপমান করবে। এসব তো আমি কিছুতেই মেনে নেব না। প্রতিশোধ তো নিতেই হবে। আমার বন্ধুদের সামনে আমায় কত অপমাননা করলো, দেখাচ্ছি মজা আজ। শালুক দিদি, এখন যদি এই রাস্তা দিয়ে না আসে, তুমি কি করে জানলে যে ও এই রাস্তা দিয়েই আসবে? দেখ, গায়ের ভেতরের রাস্তা তো খুব একটা চেনে না, আর তার মধ্যে অন্ধকার। কতক্ষণই বা বাইরে বাইরে ঘুরবে বল? বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন বাড়ি তো ফিরতেই হবে, তাই না? কিন্তু শালুক, এই যে সন্ধে পার হয়ে গেছে, তবু তুই বাড়ির বাইরে রয়েছিস। তোর মামি জানতে পারলে তো তোকে খুব মারবে রে। আরে আমি তো বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। মামিকে বলেছি আমি পুকুর ঘাটে যাচ্ছি, বাসন ধুয়ে একেবারে জল নিয়ে ফিরব। কিন্তু এখন যদিও না আসে না, তাহলে কিন্তু বিপদ। দেখ, বেশি যদি দেরি হয় মামি তো আবার নিজেই পুকুর ঘাটে চলে যাবে, আর ওখানে গিয়ে যদি দেখে আমি নেই, ব্যাস হয়ে গেল। মামুকে বলে আবার মার খাওয়াবে। অবশ্য মামু বাড়িতে নেই জানিস, আসার সময় দেখে এসেছি। দেখা যাক কি হয়। তোমাকে তো একদম চেনাই যাচ্ছে না শালুক দিদি। মুখটা একটু কালো করে দে, আধারে সাদা মুখওয়ালা মেয়েকে দেখতে পেলে আত্মার রং খাঁচা ছাড়া হবে। মিছে কথা বলে অপমান করার মজা একদম দেখিয়ে দেবো আজকে। যেতে সাইডে চলে না। নদীটা ধর ধর ধর। চুপ, কার যেন পায়ের আওয়াজ আসছে। আচ্ছা, ওটা অন্য কারোর হতে পারে না? ঠিক আছে, দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। যা। তুই এক্ষুনি গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাক। তোরা কিন্তু সবাই একদম অন্ধকারে মিশে থাকবে। টু শব্দটা যেন না হয় বলে দিলাম। কাল থেকে টর্চ নিয়ে বেরোবো। ওহ, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। কেন যে সোনারূপকে নিয়ে এলাম না, মনে হচ্ছে যেন গ্রামের সব লোক মরে গেছে। সন্ধ্যের পরে এই গ্রাম দেশে সব যেন কেমন পাল্টে যায়। কি ওটা? এরকম অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে কেন? সাদা কাপড় পরা একটা মেয়ে। সবাই বলে গায়ে ভূত থাকে, কিন্তু আমি তো সব মানি না। কাছে গিয়ে দেখবো নাকি?
তোর মাথা খাবো চিবিয়ে, তোর ঘাড় মোটকে খাবো। আয় 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 আয়, এবার আমি তোমায় খাবো। কেডা চাইছিল? কার গলা? আর ওর কোনো বিপদ হইল না তো? বাসায় আসা পোলাটা না তো? হ্যারি তো গলার মতন গলা পাইলাম জান। একটা আওয়াজ পেলাম মনে হইল। হ্যাঁ, তো কিছু দেখি না তো। হে বাবা রাক্ষসেশ্বর, এবারের মতন তুমি বাঁচিয়ে থাকো, আর কোনোদিন এরকম করবো না। পরের ছেলেটার জন্য কোনো ক্ষতি না হয়, এবারটা মাফ করে দাও বাবা, আর কোনোদিন এরকম করবো না। যেন পুইরা আছে মনে হয়। কেডা এটা? হ্যাঁ, দেখি তো। আমগো বাসায় আসা পোলাটা কি হয়েছে কে জানে? চুরি চিন্তাই হয় নাই তো। হ্যাঁ, আবির, ও আবির, জ্ঞান হারাইছে? এমনিতে দেখি তো কিছু হয় নাই। এখন যদি আমগো বাসায় আসা পোলাটা পড়ান খান যায় তাইলে তো। ও আবির, আবির, ও আবির, আবির, ও আবির, কিসে? ভূত, 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 ভূত কই? ভূত কই? পেতনি, বেতনি? কি কও? ওখানে দাঁড়িয়ে ছিল। কোনখানে দাঁড়াইছিল? আমার কাছে আসছিল। এইখানে যে তেনারা আছেন এই কথা আমি গায়ের লোকের মুখে শুনছি, কিন্তু তেনাকে তো দেখি নাই আমি কোনোদিন। মানে তেনারা তো কারো ক্ষতি করে। উঠো 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 উঠো, শিগগিরই ওঠো। আরে বাপ রে বাপ রে বাপ, তুমি তো খুব ভয় পেয়েছো দেখতেছি। হ্যাঁ, চলো 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 চলো। কে? শুনছেন কি? কিরকম একটা হাসির আওয়াজ পাইলাম মনে হইলো জানো? হ্যাঁ, চলো পালাই চলো। আরে রাম রাম কও, রাম রাম কও, রাম রাম কও, রাম রাম কও 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 কও, রাম রাম, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রা
রাম 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 রাম। বুঝলো এখানে খাড়া রইলে কেন? আগুয়াই চলো। ওই দেখুন, কি পিছন থেকে চিনতে পারছেন না? কেডা?
শালুক খাড়া শালুক খাড়া খাড়া মামু হ্যাঁ মামু দেখছস তুই মামু এগুলা কি করতেছ হ্যাঁ কি কথা হচ্ছে এগুলা করিনি মামু এই করতেছ এখানে হ্যাঁ ওর একদিন কে আজ আমারই একদিন তুই চল বাসায় চল বাসায় চল আর তুই দেখ তোরে কি করি আজ তোরা খুলে তোরে তুই চল বাসায় চল